এবং কতটা উপকৃত হচ্ছেন? সেটা হচ্ছে সরকারের যে প্রকল্পগুলো আছে এবং সাধারণ মানুষের জন্যই তো এই প্রকল্প। স্বাভাবিকভাবে বিগত দিনে সরকারও মানুষের জন্যই কাজ করেছিলেন, এই সরকারও মানুষের জন্য যে প্রকল্পগুলো নিয়ে এসেছে। শান্তিপুরে জনকল্যাণ শিবির পরিদর্শন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের। শান্তিপুরের পৌর ক্রীড়াঙ্গনে আয়োজিত জনকল্যাণ শিবিরের শেষ দিনে পরিদর্শনে উপস্থিত হলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। বিভিন্ন এলাকা পরিদর্শন করার পাশাপাশি সরকারি প্রকল্পের চাহিদার বিষয়েও কথা বলেন তিনি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ জগন্নাথ সরকার জানান, জনসাধারণের মধ্যে জব কার্ড, বার্ধক্য ভাতা, অন্নপূর্ণা অন্ন যোজনা, উজ্জ্বলা যোজনা এবং পিএম সূর্যঘর প্রকল্পের চাহিদা সবচেয়ে বেশি। এছাড়াও আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ডের জন্য সাধারণ মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। জনসাধারণের সুবিধার কথা মাথায় রেখে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও বেশি সংখ্যক ভ্রাম্যমাণ টিম তৈরি করার পরামর্শ দিয়েছেন। এছাড়াও রেশন কার্ডে চালের বন্টন দুর্নীতি প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান, সরকারি পরিবর্তনের পর রেশনের চাল নিয়ে অনিয়মের অভিযোগ সামনে আসছে। বিষয়টি নিয়ে প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি। সাধারণ মানুষ সেই প্রকল্পগুলো আজকে বিভিন্ন যে ৫৫টা প্রকল্প আছে, সাধারণ মানুষ ৩ দিনে সেই ক্যাম্পে তারা তাদের আবেদন জমা দিয়েছেন। আরেকদিন ক্যাম্প আজকে, অর্থাৎ আজকের দিনটা আরও বর্ধিত করা হয়েছিল একটা দিন। স্বাভাবিকভাবে আজকে এমপি সাহেব নিজেও পরিদর্শনে এসেছিলেন এবং সমস্ত ক্যাম্পে যারা আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন। তিনিও সন্তুষ্ট যে সাধারণ মানুষ পরিষেবা সঠিকভাবেই তারা এখানে পাবেন বলে তিনি আশা রাখেন। একটা কথা বলবো, একদিকে তো আপনারা তৃণমূল কংগ্রেসের সৈনিক বা আপনারা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, সেক্ষেত্রে এতদিন তো সেভাবে কথাবার্তা বা সেভাবে আসা যাওয়া ছিল সাংসদের, কারণ বিরোধী দলের থেকে তিনি সাংসদ ছিলেন। বর্তমানে রাজ্য সরকার বিজেপির। ব্যাপারটা হচ্ছে সৌজন্য বিষয়টা নিশ্চিতভাবে সকলের সঙ্গে রাখা উচিত এবং আজকে তিনি এমপি, তিনি আজকে আমাকে তিনি শান্তিপুর শহরে যেহেতু পৌরসভা পরিচালিত ক্যাম্পগুলো হচ্ছে তিনি আসবেন আমাকে খবর দিয়েছিলেন এবং সেই কারণে আমি নিজেও সেখানে পৌর স্টেডিয়ামে আমি উপস্থিত ছিলাম। একজন সাংসদ আসবে, এবার সেখানে এসে চেয়ারম্যান হিসেবে আমি যেখানে যদি না থাকি এটা সৌজন্যবোধ নিশ্চিতভাবেই নাই, সেই কারণে আমি এসেছি তার সঙ্গে থেকে অংশগ্রহণ। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। দাদা, আজকে তো শেষ দিন এবং সেখানে শান্তিপুরে আসলেন, বিভিন্ন জায়গাতে ঘুরছেন, কি মনে হচ্ছে কোন প্রকল্পগুলোর দিকে বেশি চাহিদা বেড়েছে? শ্রম কার্ড অর্থাৎ জব কার্ড এবং বার্ধক্য ভাতা, অন্নপূর্ণা যোজনা এবং উজ্জ্বলা যোজনা, উজ্জ্বলা গ্যাসের ব্যাপারে আরও ২-৪টি স্কিম রয়েছে। পিএম সূর্যঘর যথেষ্ট ভিড় এবং সেখানে ব্যাপক আয়ুষ্মান ভারতের যে কার্ড, ব্যাপক ভিড় আবেদনের প্রয়োজনীয়তা রয়েছে এবং সব জায়গায় ডিমান্ড রেখে আজকে ৪র্থ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্য সরকার। আমার মনে হয় ভ্রাম্যমাণভাবে একটা টিম সবসময় রাখা, যে অঞ্চল অনুযায়ী ২-১ দিন করে সেই অঞ্চলে গিয়ে বসা, তাহলে মানুষ কম পরিশ্রমের মধ্যে সমস্ত মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়। দাদা, মহুয়া মৈত্র জানাচ্ছেন রেড রোডে মাত্র একদিনের জন্য 1 ঘন্টা ঈদের নামাজ পড়া সম্ভব হয়নি, অথচ সেই একই রেড রোড যোগা দিবসের জন্য 1 সপ্তাহ ধরে যান চলাচল বন্ধ করা হয়েছে। আবু তাহের খান, খলিলুর রহমান, ইউসুফ পাঠান, আপনাদের কি সেই সাহস আছে? আপনারা আপনাদের প্রভুদের সেই প্রশ্নটি করবেন? মহামন্ত্রের কাজই হচ্ছে সমস্যা তৈরি করা, দেশের সরকারকে বিপদে ফেলানোর জন্য শিল্পপতির পয়সা নিয়ে পার্লামেন্টে কোশ্চেন করা আর সাম্প্রদায়িক দৃষ্টিতে কোশ্চেন করা। যোগা দিবস বিশেষ কোনো সম্প্রদায়ের মধ্যে নয়, কোনো ধর্মীয় উৎসব নয়, এটা জাতীয় ব্যাপার, আন্তর্জাতিক ক্ষেত্রে চলছে। ন্যূনতম বোধ শক্তি তিনি হারিয়ে ফেলেছেন, সেই কারণে এই ধরনের অর্বাচীন প্রশ্নপত্র করছেন, অশিক্ষিতের মতো প্রশ্ন করছেন, শিক্ষিত হয়েও। আসলে তিনি একটা চক্করে পড়ে গেছেন বোধহয়, যার ফলে তিনি এই ধরনের কথাবার্তা বলছেন। ঈদের নামাজ ধর্মীয় উৎসব, তাহলে সব ধরনের মানুষ রেড রোড করে কাজ করবে। আর এটা যোগা দিবস স্বাস্থ্যের সঙ্গে সংযুক্ত সরকারি ব্যাপার, কোনো ধর্মীয় ব্যাপারই না, আন্তর্জাতিক ক্ষেত্রে এটা যোগা দিবস সেটা। আর সেই ক্ষেত্রে তিনি কোশ্চেন তুলছেন। আর একটা বিষয় দাদা, রেশনের চাল আবারও পাওয়া গেল, কি বলবেন? চাল পাওয়া গেছে, গম পাওয়া গেছে,
এবং সেখানে এই গাড়ি একজন ড্রাইভারকে আটক করা হয়েছে, যেখান থেকে জানা যাচ্ছে বান্টি দত্ত বলে একজন চাল ব্যবসায়ী, তার নাম উঠে এসছে, কিন্তু তিনি বর্তমানে পলাতক। কি বলবেন এই নিয়ে দ্বিতীয়বার ফুলিয়াতে এই উদ্ধার হলো? আসলে তো সরকার পরিবর্তনের পর অতিরিক্ত চাল, এতদিন চালগুলো তো নিত, মানে কৃষকেরা যারা প্রাপক তারা নিত না, তাদের সাক্ষাৎ করে কিছু টাকার বিনিময়ে কাটমানিকে চাল জমা দেখতো, সেই চালটা আবার বিক্রি হতো, বিক্রি হয়ে ঘুরপথে না করে আবার আসতো, এন্ট্রি হতো, খাতা কলমে ভাড়া হতো, সব কিছু হতো, একটা চক্র চলতো। তাই এখন এই সরকার আসার পর সেগুলো হজম করা সম্ভব না, তাই বাইরে বিক্রি করতে গিয়ে আজকে ধরা পড়ছে। তবে সাথে দাদা বিপুল পরিমাণে গমও উদ্ধার হয়েছে। যেখানে পাঞ্জাব গভর্নমেন্টের বস্তা। এটাই তো স্বাভাবিক আছে, সব ক্ষেত্রেই তাই হয়েছে। মাল তো প্রাপকের কাছে যায় না, কিছু টাকা দিয়ে এত তাদের কাছে সামনে স্যাম্পল কমা রাখা হয়, পোকা খাওয়া গম, সে কেন ওই গমটা নেবে? তা বরং কেজিতে ওই 4-5 টাকা কম দামে ওটা বিক্রি করে টাকা নিয়ে পকেটে পুরে চলে যাচ্ছে, তাহলে স্টকে গন্ডগোল হবে, তাহলে মালটা স্বাভাবিক শেষের দিকে বেচতেই হবে। সরকার পরিবর্তন করলে এগুলো দরকার ছিল না, ওগুলো হয়তো অন্যভাবে কাজ হবে। আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন এই বিষয়ে? আইনের মতো নেবে স্বাভাবিক, না হলে তো সেটিং হয়ে গেলে তো কিছুই হতো না। তাই আমাদের দলের কর্মীরা এখনও অন্য দলের চাইতে ভালো আছে বলে তারা ধরে ঘুষের মাধ্যমে এটা গায়েব করছে না পুলিশের কাছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়,